সেট ও ফাংশন অধ্যায়টি করার আগে আমাদের কিছু বেসিক জানতে হবে। প্রথমে লিখেছি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে ইংলিশে বলে ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 30, 40 এভাবে। স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়ে এটার কোনো শেষ নেই। জোড় সংখ্যা, তোমরা হয়তো সবাই জানো জোড় সংখ্যাগুলো কি কি। 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 এভাবে যাবে, এটার কোনো শেষ নাই। বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা হচ্ছে 1, 3, 5, 7, 9, 11, 13 বিজোড় সংখ্যা। মৌলিক সংখ্যা, অনেকে মৌলিক সংখ্যাটা বুঝো না। মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হচ্ছে যেই সংখ্যাগুলোকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। আসো বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। মনে করো 4, আমরা যদি 4কে ভাঙি 2 দুগুণে 4, 5, 6, আমরা যদি 6কে ভাঙি 3 দুগুণে 6, 7কে কি ভাঙা যাবে? যাবে না। 8, 8কে ভাঙা যাবে, 4 দুগুণে 8, 9, 9কে ভাঙা যাবে, 3 তিরিকে 9, 10কে ভাঙা যাবে, 5 দুগুণে 10, 11কে ভাঙা যাবে? যাবে না। 12, 12কে ভাঙা যাবে, 3 4 12, 13কে ভাঙা যাবে না, 14কে ভাঙা যাবে, 7 দুগুণে 14। অর্থাৎ যেই সংখ্যাগুলোকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না এই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে। তাহলে 2, 3, 5, 7, 11 এগুলোকে ভাঙা যাবে না, তাই এগুলো মৌলিক সংখ্যা। মনে রাখতে হবে 1 মৌলিক সংখ্যা নয়, মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে। এরপরে পূর্ণ সংখ্যা কি? দশমিক ছাড়া সকল সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। পূর্ণ সংখ্যার কোনো শুরু নাই, কোনো শেষ নাই। পূর্ণ সংখ্যা লিখতে হয় 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 শেষ নেই। আবার এদিকে -1, -2, -3, -4, -5 এভাবে করে করে এবছর যাবে, এটার কোনো শেষ নাই, এটাকে পূর্ণ সংখ্যা বলে। এখন আমাদের আরেকটা বিষয় জানতে হবে, সেটে ব্যবহৃত চিহ্নসমূহ। সেটের মধ্যে কি কি চিহ্ন ব্যবহার হয়? প্রথমে হচ্ছে এলিমেন্ট। এলিমেন্ট অর্থ উপাদান, উপাদানের চিহ্ন হচ্ছে ই এর মতো। নট এলিমেন্ট, উপাদান নয়। ইউনিয়ন, সংযোগ সেট বা কাপ সেট। ইন্টারসেকশন, ছেদ বা কেপ। প্রাইম, পূরক সেট। সার্চ দ্যাট, যেন। নুল সেট বা ফাঁকা সেট। প্রপার, সাবসেট প্রকৃত উপসেট, আর সাবসেট অর্থ উপসেট। এগুলো যখন আমি অঙ্ক করাবো তখন আবার বুঝিয়ে দেব চিহ্নগুলো মানে কি। চলো প্রথমে একটি অঙ্কের মাধ্যমে সেট বিষয়টা বোঝার চেষ্টা করি। এখানে আমি একটা সৃজনশীল দিয়েছি। এই অঙ্কের মধ্যে সেটে যত ধরনের সমস্যা আসতে পারে সবগুলো সমস্যা উল্লেখ আছে। আমি ধাপে ধাপে প্রত্যেকটা সমস্যা সমাধান করব। প্রথমে ক নাম্বারে বলা হচ্ছে এ কাপ বি। এই চিহ্নটাকে কাপ বলা হয়, অথবা ইউনিয়ন বলা হয়, সেট অফ ইউনিয়ন। এই চিহ্নটাকে বলা হয় কাপ। যদি কাপ থাকে সবগুলো নিব,
এর মান কত? এর মান 135। কাপ, বি এর মান কত? 246। কাপ মানে সবগুলো সাজিয়ে লিখব। সবগুলো 1 2 3 4 5 6। খ নাম্বার, বি ক্যাপ সি। ক্যাপ মানে কি? মিলগুলো। মনে রাখতে হবে, আমরা যে চা খাই, চায়ের কাপ থাকে এভাবে, এটাকে বলবো কাপ। আবার আমরা যে টুপি পরি, মাথায় যে টুপি দিই, টুপিটাকে এভাবে, এটা হচ্ছে ক্যাপ। ক্যাপ অর্থ টুপি। ক্যাপের মানে হচ্ছে মিলগুলো নেওয়া। বি এর মান কত? বি এর মান 246। সি এর মান কত? সি এর মান 3 4 5 6 7। ক্যাপ মানে মিলগুলো। এই দুইটি সেটের মধ্যে মিল কি কি আছে? 4 এখানেও আছে, এখানেও আছে, তার মানে 4। 6 এখানেও আছে, এখানেও আছে, 6। আর কিছু মিল নাই, আর কিছু নিব না। তার মানে আমরা শিখতে পারলাম কাপ মানি সবগুলো, ক্যাপ মানি মিলগুলো। গ, সি বার বি। সি এর মান হচ্ছে 3 4 5 6 7। বার, বি এর মান হচ্ছে 2 4 6। বার মানে হচ্ছে বিয়োগ। সেটের বিয়োগ এর মানে কি? সেটে কিভাবে বিয়োগ করতে হয়? সেটে বিয়োগ করার নিয়ম হচ্ছে, প্রথম ঘর আর দ্বিতীয় ঘরের মধ্যে যেগুলো মিল আছে, সংখ্যাগুলো বাদ দিয়ে প্রথম ঘরে যে সংখ্যাগুলো বাকি থাকবে সেগুলো। সেটে বিয়োগের মানে হচ্ছে, প্রথম ঘর আর দ্বিতীয় ঘরের মধ্যে যেগুলো বাকি মিল আছে, ওই সংখ্যাগুলো বাদ দিয়ে প্রথম ঘরে যা আছে তা। তাহলে দুই ঘরের মধ্যে মিল কি কি আছে? 4 4 মিল আছে। 6 6 মিল আছে। তাহলে প্রথম ঘরে আর কি কি সংখ্যা বাকি আছে? প্রথম ঘরে বাকি আছে 3 5 7। পরীক্ষায় এভাবে কাটা চিহ্ন দিব না, আমি জাস্ট বুঝার জন্য দিয়েছি। এরপরে ঘ নাম্বার, সি বার এ। সি এর মান হচ্ছে 3 4 5 6 7। বার, এর মান হচ্ছে 1 3 5। সেটের বিয়োগের বার মানে হচ্ছে বিয়োগ। সেটে বিয়োগের নিয়ম হচ্ছে, প্রথম ঘর ও দ্বিতীয় ঘরের মধ্যে যেগুলো মিল আছে ওগুলো বাদ দিয়ে প্রথম ঘরে যা আছে তা। তাহলে আমি যদি 3 আর 5 বাদ দিই, 3 5 এখানেও মিল আছে, এখানেও মিল আছে। তাহলে আর প্রথম ঘরে বাকি আছে
4 6 7। এরপরে নাম্বার। নাম্বারে বলা হচ্ছে এ প্রাইম। এখন মনে রাখতে হবে প্রাইম মানি ইউ মাইনাস যেটার উপর প্রাইম থাকবে ওটা। আবার বলি, প্রাইম মানি ইউ মাইনাস যে সংখ্যার উপর চিহ্ন থাকবে ওটা। বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। মনে করো এখানে আছে এ প্রাইম, তাহলে এ প্রাইম মানে কি? প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ। এখন ইউর মানটা 1 2 3 4 5 6 7। এর মান হচ্ছে 1 3 5। সেটের বিয়োগের নিয়ম, প্রথম গড় ও দ্বিতীয় ঘরের মধ্যে যেগুলো মিল আছে সংখ্যাগুলো বাদ দিয়ে প্রথম ঘরে যা আছে তা। আমি যদি 1 3 5 1 3 5 মিলগুলো বাদ দিয়ে দিই, প্রথম ঘরে বাকি আছে আর 2 4 6 7। পরীক্ষায় সংখ্যাগুলো কাটবো না। 6 নাম্বার। 6 নাম্বারে বলা হচ্ছে বি প্রাইম। প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস যেটার উপর প্রাইম থাকবে ওটা। বি এর উপর প্রাইম আছে বি। ইউর মান হচ্ছে 1 থেকে 7। বি এর মান হচ্ছে 2 4 6। সেটের বিয়োগের নিয়ম, প্রথম গড় আর দ্বিতীয় গড়ের মধ্যে যেগুলো মিল আছে ওই সংখ্যাগুলো বাদ দিয়ে প্রথম গড়ে যা আছে তা। তাহলে আমি যদি 2 4 6 বাদ দিয়ে দিই আর তাকে 1 3 5 7। 6 নাম্বার। 6 নাম্বারের প্রশ্নে বলা হচ্ছে এ কাপ বি প্রাইম। প্রাইমটা কার উপরে আছে? এ কাপ বি পুরোটার উপর। তাহলে আমি বলেছি প্রাইম মানি ইউ মাইনাস যেটার উপর প্রাইম থাকবে ওটা। যেহেতু এ কাপ বি এর উপর প্রাইম আছে এ কাপ বি, প্রথমে ইউটা রেখে দিব, এর মানটা বসাবো। এর মান হচ্ছে 1 3 5। কাপ বি এর মান হচ্ছে 2 4 6। আমরা জানি এটি ইউ। আমরা জানি কাপ মানে সবগুলো। সবগুলো বলতে 1 2 3 4 5 6। এরপর ইউর মান হচ্ছে 1 থেকে 7। 1 2 3 4 5 6 7 মাইনাস 1 2 3 4 5 6। আমরা জানি সেটের বিয়োগের মানই হচ্ছে প্রথম ঘর ও দ্বিতীয় ঘরের মধ্যে যেগুলো মিল আছে ওই সংখ্যাগুলো বাদ দিয়ে প্রথম ঘরে যা আছে তা। তাহলে আমি যদি 1 1 2 2 3 3 4 4 5 5 6 6 বাদ দিয়ে দিই, প্রথম ঘরে বাকি আছে 7। এরপরে বর্গীয় জ। এ প্রাইম ক্যাপ বি প্রাইম।
প্রাইম মানি ইউ মাইনাস যেটার উপর প্রাইম থাকবে ওটা, এর উপর প্রাইম আছে এ। এরপর ক্যাপ বি প্রাইম মানি ইউ মাইনাস বি। ইউর মান কত? 1 থেকে 7, 1 2 3 4 5 6 7 মাইনাস এর মান হচ্ছে 1 3 5। আবার ইউর মান 1 2 3 4 5 6 7 মাইনাস বি এর মান হচ্ছে 2 4 6। এখন এই দুইটা একসাথে, এই দুইটা একসাথে, সেটের বিয়োগের মানই প্রথম ঘর আর দ্বিতীয় ঘরের মধ্যে যে সংখ্যাগুলো মিলাচ্ছে ওগুলা বাদ দিয়ে প্রথম ঘরে যা আছে তা। আমি যদি 1 1 3 3 5 5 বাদ দিয়ে দিই, প্রথম ঘরে আর থাকবে 2 4 6 7। এরপর 2 2 4 4 6 6 বাদ দিয়ে দিলে প্রথম ঘরে বাকি আছে 1 3 5 7। পরীক্ষায় সংখ্যাগুলো কাটা দিব না। এরপরে এটা কি? ক্যাপ। ক্যাপ মানে কি? মিলগুলো। তাহলে এই দুটি সেটের মধ্যে মিল কি আছে? মিল আছে 7 7, আর কিছু মিল নাই, তার মানে 7। এরপরে 6 নাম্বার। নম্বরে বলা হচ্ছে প্রমাণ করো। প্রমাণ করো বললে বাম পক্ষ ডান পক্ষ আমাদের প্রমাণ করতে হবে, মিলাতে হবে। বাম পক্ষ, বাম পক্ষ হচ্ছে বি ক্যাপ সি প্রাইম। আমরা জানি প্রাইম মানে কি? প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস বি ক্যাপ সি। ইউটা প্রথমে রেখে দিব, সেটে প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব। বি এর মান কত? বি এর মান 2 4 6, 2 4 6। এরপরে সি এর মান কত? সি এর মান হচ্ছে 3 4 5 6 7। ইউটা রেখে দিব। ক্যাপ মানে মিলগুলো। এই দুইটার মধ্যে কি কি মিল আছে? 4 মিল আছে, 6 মিল আছে, 4 6। ইউর মান কত? 1 থেকে 7, 1 2 3 4 5 6 7 মাইনাস 4 মাইনাস 6। সেটের বিয়োগের মানে কি? সেটের বিয়োগের মানে প্রথম ঘর আর দ্বিতীয় ঘরের মধ্যে যেগুলা মিল আছে এগুলা বাদ দিয়ে প্রথম ঘরে যা আছে তা। 4 6 বাদ দিয়ে দিলে আর থাকে 1 2 3 5 7। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। আমাদের বলছে 6 নম্বরে প্রমাণ করো বাম পক্ষ সমান ডান পক্ষ। এখন ডান পক্ষটা আমাদের দেখতে হবে। ডান পক্ষটা এভাবে করি বুঝা মতো। ডান পক্ষ, ডান পক্ষে বি প্রাইম কাপ সি প্রাইম। প্রাইম মানে হচ্ছে
ইউ মাইনাস বি, ইউ মাইনাস সি। ইউর মানটা লিখবো 1 2 3 4 5 6 7 মাইনাস বি এর মান হচ্ছে 2 4 6। ইউর মান হচ্ছে 1 2 3 4 5 6 7। সি এর মান হচ্ছে 3 4 5 6 7। এই দুটো একসাথে করব, এই দুটো একসাথে করব। আমরা জানি সেটের বিয়োগের মানই হচ্ছে প্রথম গড় আর দ্বিতীয় গড়ের মধ্যে যেগুলো মিল আছে সেগুলো বাদ দিয়ে প্রথম গড়ে যা আছে তা। তাহলে 1 3 5 7। এরপর এই দুইটা বিয়োগ করলে 3 4 5 6 7 বাদ দিলে আর থাকে 1 2। আর আমরা জানি কাপ মানে সবগুলো 1 2 3 5 7। এবার দেখো এটা হচ্ছে ডান পক্ষ। বাম পক্ষে কত পেয়েছিলাম? বাম পক্ষে পেয়েছিলাম 1 2 3 5 7 1 2 3 5 7। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণিত। এরপরে করব আমরা ইও নাম্বার। ইও নাম্বারে বলা হচ্ছে এটা সমান এটা প্রমাণ করো। প্রমাণ করো বললে বাম পক্ষ ডান পক্ষ আমাদের প্রমাণ করতে হবে। বাম পক্ষে বলা হচ্ছে এ কাপ বি ক্যাপ সি। সেটে অঙ্ক করার সময় সব সময় প্রথম বন্ধনীর কাজটা আগে করতে হবে। তাহলে আমরা প্রথম বন্ধনীর কাজটা আগে করি। এর মান হচ্ছে 1 3 5। বি এর মান হচ্ছে 2 4 6। এটা রেখে দিব। কাপ মানি সবগুলো 1 2 3 4 5 6। এরপর সি এর মান হচ্ছে 3 থেকে 7 3 4 5 6 7। এখন ক্যাপ মানে মিলগুলো, এই দুটি সেটের মধ্যে কি কি মিল আছে? 3 মিল আছে, 4 মিল আছে, 5 মিল আছে, 6 মিল আছে। তাহলে 3 4 5 6 এটা হচ্ছে বাম পক্ষ। এরপর আমরা ডান পক্ষ করব। ডান পক্ষে আছে এ ক্যাপ সি কাপ বি ক্যাপ সি। প্রথমে এর মান হচ্ছে 1 3 5। সি এর মান হচ্ছে 3 4 5 6 7। বি এর মান হচ্ছে 2 4 6। সি এর মান হচ্ছে 3 4 5 6 7। এখন এই দুটো আলাদা করব, এই দুটো আলাদা করব। ক্যাপ মানে মিলগুলো, মিল কি কি আছে? 3 5 3 5। এই দুইটার মধ্যে মিল কি আছে?
4 6 এরপর কাপ মানে কি সবগুলো, সবগুলো হচ্ছে 3 4 5 6। বাম পক্ষে কত পেয়েছিলাম 3 4 5 6, ডান পক্ষে কত পেয়েছি 3 4 5 6, অর্থাৎ এই দুইটা মিলে গেছে। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। এরপরে আরেকটি অঙ্ক বাকি আছে, সেটা হচ্ছে ট নাম্বার। এটা তোমরা বাসায় করে নিও।